গান কি ডেজি গান কি না এমন সাউন্ড দিবে এই কাশিমপুর রেডি বাজবে সারাদিন তা শোনা যাবে ঠিক কি না এই যুবক এক মাস তুমি ইবাদত বন্দি করেছো এক মাস তারাবি পড়েছো ইতিকাফ করেছো তুমি যদি ডেক বাজায়া ডিজি গান বাজায়া যদি সব নস্যাৎ করে দাও তাহলে তোমার আমলনামা জিরো তাহলে কি হলো আইলাম আর গাইলাম দেখিলাম শুনিলাম কিছুই বুঝিলাম না ঠিক কি না এই জন্য গার্জিয়ানকে শক্ত হতে হবে তোমার ছেলে ভাড়া করে ডেক নিয়ে আসছে কার টাকায় কথা কার টাকায় বাবার টাকায় বাবাই বলছে এবার ঈদে 5,000 না দিলে ঈদ হবে না স্ট্রাইক করছে ফারুক ভাই শব্দ কি স্ট্রাইক করছে যদি আমাকে এবার 2,000 টাকা না দাও বাবা ঈদেই যাব না আমি বাপ চিন্তা করি একটাই বেটা কটা বেটা একটাই বেটা যদি ঈদ না যায় মান সম্মান থাকে 1,000 টাকা বা 5,000 তাও যাব বাবা বেটাই চিন্তা করলো 5,500 ঠিক কিনা 5,000 টাকা পেয়ে গেছে 5,000 টাকা ওই কি করবে হুঁশি নাই ওরা ওই বন্ধু বললে পরে কি করা হবে রে বলে লাল নীল কাপড় দিয়ে এবার ঘিরে কয়েক বোতল সেভেন আপ নিয়ে আসবো দুটো অফিসার নিয়ে আসবো দুটো হুস্কি নিয়ে আসবো ডাল নিয়ে আসবো খামোয়ার খাই লাভাবো রে সব গুণাগুলো এই যুবক এই তোমাকে বলছি শোনো এই ঠিক আছে তোমার কথাই হচ্ছে এটি বসা তুমি বসো এখানে এই যুবক এই বাপ্পা শোনো তোমার পিতা যদি ওই ঈদের চাঁদটার সঙ্গে সঙ্গে এই ডেস্ক বাজে যত গুণা করবে সব গুণাগুলি বাপ মায়ের আমল নামায় যাবে নাউজুবিল্লাহ করবে না সুবহানাল্লাহ করবে তাহলে রোজার এক মাস তারাবি পড়ছো ইফতার করেছো রোজা রাখছো তোমার বেটা 5,000 টাকা দিছো ওই অফিসার হুস্কি আর ফেন্সি দিলে আসে লাপাচ্ছে ওটি টাকা দেওয়া যাবে টাকা দেওয়া যাবে না তোর কি লাগবে বল বলে পাঞ্জাবি টি শার্ট চনওগা আর 20 টাকা দিবেন কয় টাকা 20 টাকা দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমলের সুযোগ করে দিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آي رب كريم রাত্রি 10টার পরে মালিক অনেকগুলো দাড়ি পাকা যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ মাসুম বেগুনাদেরকে নিয়ে আল্লাহ তোমার পবিত্র দরবারে দুখানা গুনাহমাখা হাত তুলেছি আল্লাহ এই মুহূর্তে আপনার শাহী দরবার থেকে নোটিশ পাঠায় দাও আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আয় রব্বে কারীম যারা হাত উঠেছে এদের মধ্যে থেকে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপনি মা বাবার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ জানি না কে কোন সমস্যায় ভুগতেছে আল্লাহ আপনার আসমান থেকে ফয়সালা করে সকলার সব সমস্যাগুলো আপনি মিটাইয়া দেন আয় রব্বে কারীম মেহেরবানি করে আল্লাহ আগামী বছর আমাদেরকে ইজ্জতের সাথে রাখো আল্লাহ রিজকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও ইলমের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ আমাদেরকে আপনি আপনার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ذكر কর লা ইলাহা জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 হওয়া লাগবে ঘুম ভাঙার লাগবে লা ইলাহা
যার দিলে আছে রে আল্লাহর ভয়, বলেন বলেন, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 বলা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই মজা, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। এখন বাজে 10:31, প্রায় 32 হওয়ার কাছাকাছি। যদি 20 মিনিট কথা বলি থাকবেন আপনারা? সবাই হাত তুলে বলেন থাকবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসি তো ইনশাল্লাহ। হযরতে মূসা একটা নবী ছিলেন, আল্লাহর একজন জলিল কাদার পয়গম্বর। নাম শুনছেন না? কে কে দেখছেন হাত তোলেন? দেখছেন? দেখেন নাই, নাম শুনছেন তো? হযরতে মূসা না নবী না যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম সামনের দিকে তাকায় দেখে একটা মহিলা। বলেন কি কথা বলা লাগবে, এটা ক্লাস চলতেছে, আপনার ছাত্র আমি টিচার, রাগ করেন না, ঠিক কিনা? এখানে চাচা বসতে, চাচা টিচার, আমরা ছাত্র, ঠিক কিনা? মহিলা কোথায় যাচ্ছে? রাস্তাতে। মহিলাটা এমনভাবে ঘুঙ্গর দিছে, মূসা নবী মহিলাকে দেখে যখন ডান দিকে যায় সাইড দিচ্ছেন, মহিলাও ডান দিকে যায়। আবার যখন মিডিয়াল পয়েন্টে নবী আলাইহিস সালাম আসে, মহিলাও সামনে আসে। মূসা আলাইহিস সালাম যখন বাম দিকে যায়, মহিলাও বাম দিকে যাচ্ছে। বলেন বিপদ না সুপদ? কথা কয় না, বাঙালি কথা কয় না। বিপদ না সুপদ? মহিলা থাকার কথা ছিল কোথায়? ঘরে। গেছে কোথায়? রাস্তায়। দাবি তুলতেছে পুরুষ যদি সব জায়গায় সমান অধিকার পায়, আমরা পাবো না কেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, টায়ার আর টিউব দেখছেন না সাইকেলের? টায়ার শক্ত, টিউবটা নরম। এই শক্তর কাম বেশি, নরমের দাম বেশি, ঠিক না বেটি? বলেন লোহা শক্ত না নরম? সোনা নরম। লোহার কাম বেশি না সোনার কাম বেশি? লোহার কাম বেশি।
শক্তর কাম বেশি, নরমের দাম বেশি, ঠিক না বেটি? পুরুষ শক্ত কাম বেশি, মহিলা নরম জাত দাম বেশি, ঠিক কিনা? তুই যদি বলে ভাই টায়ের তুই সৃষ্টি লগ্ন থেকে উপরে খেয়ে থাকলু, একটাবার ভিতরে আয় রে ভাই। তার দিকে ঠিক আছে, সমান অধিকার। এই শুক্রবার থেকে ওই শুক্রবার তুই নিজে থাকবো, আর পরের শুক্রবার আমি নিজে থাকবো, উপরে আসবো। সাইকেল চলবে? কথা কয় না, বাঙালি কথা কয় না। টায়ার চলবে? কয়দিন যাবে? এক পাক গেলেই। মহিলা যদি পুরুষের নেতৃত্ব দেয়, মহিলা যদি রাষ্ট্র ক্ষমতায় আছে, পুরুষের নেতৃত্ব চালায়, তার এদেশ অশান্তি থাকবে, মুসলিম কখনো শান্তি পেতে পারে না, ঠিক কিনা? হযরত মূসা ডাক দিয়ে বলেন মা। বলেন কি শব্দ বলছে? আবার বলেন কি বলছে? দুহাত তুলে বলেন তো কার কার মা কবরে গেছে? হাত তুলে বলেন দেখি। সবার মা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ কর না? আলহামদুলিল্লাহ বলেন না? যাদের মা জীবিত আছে জান্নাত এখন রেডি আছে, সুবহানাল্লাহ। যাদের মা মারা গেছে জান্নাত স্থগিত হয়ে আছে, মানে তোমার রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাকতে বলছে মা। এই ভাই শোনো, মা এমন একটা শব্দ। এখন একটা মহিলা হাফ পরে, হাফ শার্ট আছে না, টি শার্ট, এখন সব তো হাফ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ফুল পাওয়া যায় না তো, যত ছোট হবে তত সে বিশ্ব সুন্দরী, ঠিক কিনা? যত কাপড় জুট বলবে আল মডেল, উল মডেল, আদিম যুগে, ঠিক কিনা? মা যখন বলছে একটা রাস্তায় যখন একটা মহিলা বোরকা পরে সুন্দরভাবে সুন্নত মতো চলে, যুবক কখনো ওরে ম্যাডাম বলবে না, খালাম্মা বলবে, ঠিক কিনা? আর যখন দেখবে হিনি নাই, ঠিক কিনা, সব জায়গায় কাপড় দেয়, পিঠটা গোটায় বাহির করে থই। এই বড় লোকের সব কিছু দামি, পেট আর বুকটা অদামি। এটা ইস্কাওয়ালা দেখে, মুসিও দেখে, মুসি কাঁটা মার দেখা দেখে ভাবে, ঠিক কিনা? ওরা সব জায়গায় ঢাকতে পারে ব্রয়লার মুরগির মতো, ঠিক কিনা? ব্রয়লার মুরগি যত ভালো করে থু না কেন, ওর পিঠ আর পেট ঢাকবে। জোরের সময় মসজিদ ব্যাগ থেকে উজু করে আসছেন, দেখেছেন অমুকের বউ লাইলুদি বেরকা ঘুরিচ্ছে। মসজিদে আসা আল্লাহ একবার নিয়ত করেছেন, মন খালি করছে লাইলুদি লাইলুদি, ঠিক কিনা? এই মসজিদ সুন্দর করলে হবে না, রাস্তাঘাটে যেন একটা ব্যাপারটা থাকে, এটাও সমাজের নেতৃত্ব দেয়, তাদের দায়িত্ব, ঠিক কিনা? মসজিদ নামাজ ঠিক মতো মসজিদ হবে না, ঠিক কিনা? কথা বলেন। হযরত মূসা ডাক দিয়ে বলে মা। মা যখন বলছে মহিলা থমকে দাঁড়ায় গেছে। একটা মহিলা যখন আপনি মা বলে ডাকবেন, খালা মা বলে ডাকবেন, ওই মহিলার কলজার থেকে 100 ভাগের 90 ভাগ ভয় হারা যাবে, ঠিক কিনা? আর যখন ম্যাডাম আপা কই যাবেন, দুধ দুধ করবে। হযরত মূসা ডাক দিছে মা। মহিলার ভিতর থেকে 100-এর মধ্যে 90% ভয় চলে গেছে। মা যখন বলছে আমার বিপদটা মোটামুটি কেটে গেছে, ডাক দিছে মারে আমি যাব তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য। মাঝপথে আপনি দাঁড়ায় গেলেন কেন? আমি আপনাকে দেখে ডান দিকে যাই, আপনিও ডান দিকে যাচ্ছেন। আমি যখন মাঝখানে আসি রে মা, আপনিও দেখি মাঝখানে আসেন। আমি যখন বাম দিকে যাই, মারে আপনিও কেমবা বাম দিকে আসেন। ঘটনাটা কি? ও মা, কি সমস্যা আমাকে খুলে বলো। আমি হলাম যুগের নবী, এই জামানার নবী, আমার নাম মূসা। এবার মহিলা ডাক দিয়ে বললেন আমি আপনার দেখে আসছি। সুবহানাল্লাহ কন্যা পোলা হচ্ছে, জোরে কও না। কেউ পোলা না পাওয়া থাকবে না, প্রধান বক্তা খিচড়ি আছে ইনশাল্লাহ।
মুসা রে, আমি আপনার দিকে আসছি, আমি আপনাকে চিনি। 12 বছর যাবৎ স্বামীর সংসার করি, সুখে ছিলাম, শান্তি ছিলাম, কোনোদিন কোনো কথা হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন ছিল আমাদের ভিতরে, অগাধ ভালোবাসা প্রেম প্রীতি দিয়েছিলাম। কিন্তু 12 বছরের মধ্যে আল্লাহ একটি সন্তানও আমার পেটে দেয় নাই। চিৎকার করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? নাকি মাস্তানের বাবা? মাঝে মধ্যে ডেস্কিলিয়া যান কেন বাবা? এই সন্তান দেওয়ার মালিক মাস্তান নয়। মুস্তান কোন সন্তান পাওয়া যায় না আল্লাহর কাছে পাওয়া যায়? বলে হুজুর সবই ঠিক আছে, ওটাও দরকার আছে। নাউজুবিল্লাহ কোন না? না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। বলে মারে বলো তারপরে কি হয়েছে? হুজুর 12 বছর যাবৎ সংসার করে সন্তান নাই, কোনো সমস্যা হয় নাই। কয়দিন থেকে দেখতাছি আমার শাশুড়ি জামাইয়ের কানে ফিস ফিস করে বলে আরেকটা কর। কি বলে বলে তো? আমি কয়দিন থেকে দেখতেছি আমার শাশুড়ি ফিস ফিস করে জামাইয়ের কানে বলে আরেকটা কর। কি করে করছে? কদ্দা আর একটা বিয়া কর। 12 বছর যাবৎ সন্তান হয় না, এই বইয়ের সন্তান হবে না রে বাবা, তুই আর একটা বিয়ে কর। এই ভাই একটু মনোযোগী আমার দিকে হন। মহিলারা সব সহ্য করতে পারে, আপনি পিটুন দেন, কাপড় চোপড় না দেন, তেল সাবান না দেন, সমস্যা নাই, কিন্তু সতীন তারা সহ্য করতে পারে না। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, ঠিক কিনা? বলে হুজুরও সুখে ছিলাম, আমার শাশুড়ি মাঝে মধ্যে জামাইকে বলে আরেকটা কর। হুজুর আপনি আল্লাহর নবী, আপনার কথা আল্লাহ ডান কানে শুনবে। আমার মনে আপনি তুর পর্বতে যাইতেছেন, দয়া করে আল্লাহকে বলবেন আল্লাহ কি আমাকে একটা সন্তান দিবে না? যদি একটা সন্তান হয়ে যায় তাহলে আমার আর সমস্যা নাই, আমি সুখে থাকবো। নবী ডাক দিয়ে বললেন ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহকে বলবো। এই যত বড়ই সমস্যা হোক না কেন কাকে বলবেন? নাকি এমপিকে হ্যালো দিবেন, নাকি চেয়ারম্যানকে হ্যালো দিবেন, নাকি আপনাকে মেম্বার নাসিরউদ্দিন নাম কি রাজ্জাক এরে বলবেন? বলেন সমস্যা সলভ করার মালিক কে? দাদা ভাই শোনো, দুনিয়ার কোন মানুষ কোন মানুষের ভালোও করতে পারে না, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার মানুষের ক্ষতিও করতে পারে না। আমার তকদিরে আল্লাহ যা লিখছে এটা আজকে আসলেও পাবো, কালকে আসলেও পাবো, ঠিক কিনা? এবার নবী আলাইহিস সালাম চলে গেছেন তুর পর্বতে, দীর্ঘ সময় আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহ ডাক দিলেন, ওগো নবী রাস্তার ভিতরে কোনো মহিলার কোনো কথা আছে কিনা? কে বললেন? মুসা নবী বলল আল্লাহ মতো ভুলে গেছিলাম। আল্লাহ বলেন কি খবর, ওই মহিলাটার বাচ্চা হবে কিনা বলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলল মুসা রে, এমন একটি খবর তুই আমার কাছে দিলি, ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। বলে এই খবর দেওয়া যাবে? খবর দেওয়া যাবে? মরার খবর কি খস করে দেওয়া যায়? বাপ মারা গেছে, ছেলে জামিল মাদ্রাসায় পড়ে, উস্তাদকে বলছে হুজুর এত লম্বা রুমে থাকে, অমুক নাম, অমুক জামাতে পড়ে, ওর বাবা মারা গেছে, খবরটা দেন, ঠিক কি না? উস্তাদ ডাক দেয়, কেরে বাড়ির যাবো না? বলে না হুজুর। বলে যা বাড়ি থেকে বেরাই। দুঃখের সংবাদ মানুষকে দেওয়াটা কষ্টকর। নবী আলাইহিস সালাম বলে আল্লাহ এমন একটি খবর আপনি আমাকে দিলেন যে এই মহিলাটাকে এই খবর দেওয়াটা আমার জন্য কষ্টকর, ঠিক কিনা? এবার হযরতে মূসা এক পায়ে দূর পায়ে তুর পর্বত থেকে যখন নেমে চলে আসছিলেন, হঠাৎ করে মহিলা তাকায় দেখে আল্লাহর পয়গম্বর ওই পথ দিয়ে আসতেছে।
এবার মুসাদর মহিলাটাও দৌড়াচ্ছে, ডাক দেয়, ও আল্লাহর নবী খবর কি জানান? বলে আজকে দেওয়া যাবে না। দেখবেন দোকানদার, ফারুক দোকানদার আপনার থেকে 10 টাকা পাবে, হাটের দিন ওই জায়গায় আসায় সাইকেল জোরে চালাবে, ঠিক কি না? দোকানদার আজকে আপনার থেকে 20 টাকা পাবে, এই পথ দিয়ে গেলে ওই দোকানদার উমদার যাবে না, ইমদা যাবে। মুসা পয়গম্বর তাই করলেন, এই খবর মহিলাকে দেওয়া যাবে না। হঠাৎ করে মহিলা দূর দিয়ে ঘুরে এসে সামনে বলে, ও আল্লাহর নবী আমার ব্যাপারে কি খবর বলেন? বলে মারে তোমাকে খবর দেওয়া সম্ভব না। বলে না, খবর দিতেই হবে। বলে সবুর করতে পারবে না? বলে অবশ্যই পারবো, আমার তকদির লেখছে আল্লাহ। বলেন তো তকদির লেখে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জিল্লত দেওয়ার মালিক কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? কে? রাজনৈতিক নেতারা মাইক পালেই বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা কুফরি কথা। বলে সব ক্ষমতা কার? সব ক্ষমতা কার? কেউ লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ লেখে আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহ যদি সর্বশক্তিমানই মানো, তাহলে এই কথা তুমি কেন বলো সকল ক্ষমতার উৎস জনগণ? না, কথা বাদ দিয়ে দাও, সকল ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ, ঠিক না? হযরত মুসা ডাকতে বলে, মারে মা এমন একটি খবর রে মা তোকে দেওয়া যাবে না। বলে ও আল্লাহর পয়গম্বর বলেন সহ্য হবে? বলে মারে তোর গর্বেতে আল্লাহ তাআলা কোন সন্তান লেখেন নাই। এবার মহিলার জবান থেকে বাইর হয়েছে আলহামদুলিল্লাহ। কি বাইর হয়েছে? বলেন না, বলেন না, বলেন না। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, এমন একটি শব্দ আল্লাহ পাক দিয়েছে, বান্দা যদি সুখে অথবা দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তাকে হিসাব ছাড়া আইয়ুব পয়গম্বরের পিছনে পিছনে জান্নাত দিয়ে দিবে। সুখে অথবা দুঃখে, অসুস্থ আছো আলহামদুলিল্লাহ, ধান পড়ে গেছে বৃষ্টি হয়ে আলহামদুলিল্লাহ, গরুর ব্যবসায় লস খাইছি আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য লস খাইছি আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। সদা সর্বদা যদি কথা বলতে পারো, আমি বলে গেলাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এবার যখন মহিলা বলছে আলহামদুলিল্লাহ, দু চোখের পানি ফেলে দিয়ে ঘরের দিকে রওনা হয় আর বলে আল্লাহ এত মানুষ মরে, আমার কি মত হয় না? বলে না আল্লাহ এত মানুষ মরিচ্ছে, আমার দিকে বেশ না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এবার মহিলা বলে আল্লাহ আমাকে মৃত্যু দাও, তবে সতীনের হাত থেকে বাঁচাও। এবার যখন মহিলা স্বামী অবাক করে, মেয়েদের মানুষ কৃষি কাজ করে, যারা মাঠে ঘাটে কৃষি কাজ করে, এদের মেজাজ সব সময় গরম থাকে, ঠিক কিনা? মাঠে ওদ লাগছে, গরুয়ে কথা শুনে নাই, বাড়িতে এসে সব আগগুলো বিবিকেই বসায়, ঠিক কিনা? হ্যাঁ কথা বলে ঠিক কিনা? এবার যখন বাড়িতে আসছে, বিবি রুটি পাকাচ্ছিল, 3টা রুটি পাকাচ্ছে, একটা নিজে খাবে, 2টা স্বামীকে দিবে। রুটি পাকানো শেষ হয়েছে, দরজায় দাঁড়ায় গেছে ফকির, ডাক দিছে মারে কয়দিন থেকে আমি উনাহারে আছি রে মা, দাও আল্লাহর রাস্তে কিছু পাঠায় দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, মনের আশা কি বলেন তো? না, একটাকে বলছে আল্লাহ মৃত্যু দাও, ঠিক কিনা?
কি কামনা করছিল কথা বলেন? মহিলা বলছিল আল্লাহ মৃত্যু দাও। ফকির বলছে মারে আমারে কিছু খাবার দাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে দিবে। এবার মহিলা একটা উটি নিয়ে বলে নাও খাও। ফকির বলে হবে না, একটা উটি খেয়ে আমার পেট ভরবে না। বলে বাবা স্যার আর দেওয়ার মতো নেই, 3টা উটি বানাইছি, একটা আমি খাবো, 2টা আমার স্বামী খাইবে। আমারটা তোমাকে দিয়েছি, স্বামীরটা তোমাকে দেওয়া সম্ভব নয়। এর মধ্যে স্বামী আছে, এই কি আছে রে? দরজার ফকির চেঁচামেচি কেন? আস্তে কথা কও, ফকির মানুষ, আস্তে কথা কও। ফকির কি আছে? আস্তে কও, বুঝেন না। একটা উঠে দিছি, আরো লিবে দে দে। 3টা বানাইছি, একটা আমার, 2টা তোমার। আমারটা দিয়ে তোমার 2টা আছে, 2টাই দিয়ে দাও। সুবহানাল্লাহ কবেন না? না আগামীকাল কইবেন সুবহানাল্লাহ কবেন না? এবার 3টে উটি যখন ফকিরকে দিছে, ফকির 3টা উটি হাতে নিয়ে এক দৌড়। ফকির দৌড়াচ্ছে কেরে? দৌড়ানোর একটা কারণ হচ্ছে টাওয়ার পাওয়া লাগবে, যেখানে সেখানে নাম্বার টিপলে হবে না, মোবাইলের নেটওয়ার্ক ছাড়া মোবাইলে কথা হবে না, ঠিক কিনা? এবার দৌড় ফকির এমন জায়গা গিয়ে সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ। কি বলছে বলেন তো? বলেন না আল্লাহ। ফকির ডাকতে বলছে আল্লাহ তোমার বান্দি কত ভালো, আমারে 3টা উটি দিল। বলেন না, বলেন না, তোমার বান্দি কত ভালো, আমারে 3টা। ফারুক ভাই করছে না, বলেন না, তোমার বান্দি কত ভালো, আমারে 3টা উটি দিল। তোমার বান্দি কত ভালো, আমারে 3টা উটি দিল। আল্লাহ কাছে কি আছে? আল্লাহ তোমার বান্দি কত ভালো, আমারে 3টা উটি দিল। মুফতি সাহেব কত ভালো, সুন্দর করে তারাবি পড়ালো। থাম, আমরাও পারি, ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দি কত ভালো, আমারে 3টা উটি দিল। বলে আমিও পারি, কি লিবি বল? আল্লাহ দিবেন তো। ফকির কি করছে? ফকির বুঝো, সব মানুষ 100 মান নয় বেটা। ফকির বেছে আল্লাহর শত শত কুতুব করে বাংলাদেশে, গোটা বিশ্বের মধ্যে অগণিত অসংখ্য আল্লাহ নেককার বান্দা করে। তোমার চোখ নাই, তাই তুমি দেখতে, তুমি পাবো কেমন করে? অল টাইম ফেসবুকে ঢুকে আসো, ইউটিউবে ঢুকে আসো, দেশের ভিতর ঢুকে আসো, রাস্তার মোড়ে মোড়ে গোলাপ ফুল দিয়ে দাঁড়ায় আসো, স্কুলে গেলে দাঁড়ায় আসো। তোমার আপা আসলে বলবে আই লাভ ইউ, ঠিক কিনা? এই আই লাভ ইউ, উনি আবার করছে আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ। বলে বাক বাকুম কই তোর জুল লাগা গেছে, যে কোনো সময় আকির দিবে, ওরা ধরা খাওয়া দেয়, বিয়ে করে দিবে, ঠিক কিনা? কেমনি করে তুমি ওলি দেখবা? তুমি কেমনি করে ওলি চিনবা? তুমি নিজেই তো ওলি, তুমি নিজেই তো ওলি চিনো না। তুমি নিজেই তো ওলি নয়। তুমি নিজেও যদি সুর হইতা তো সুরক চিনতে, ঠিক কিনা? সুর হলে সুরক চিনতে, ওলি হলে অলিক চিনতে, আলিম হলে আলিম চিনতে, হাফেজ হলে হাফেজ চিনতে, মুসল্লি হলে মুসল্লি চিনতে, ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দি কত ভালো, আমারে 3টি উটি দিল। আল্লাহ বলে আমিও পারি। আল্লাহ দিবেন তো? বলে বল তুই কি নিবি? যা নিবি আমি আল্লাহ তোকে আজকে তাই দিয়ে দিব। বলে আল্লাহ লিখে দাও, তুই লাভ। এবার বলছে আল্লাহ আমার বান্দি 3টা উটি দিয়েছে, ওরে 3টা সন্তান তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ না? হয় নাই, খবরটা ভালো। আল্লাহ কা থাম, কি কয়? এই থাম, ওটা হবে না। এই বান্দির ব্যাপারে কথা হয়ে গেছে আমার নবী মুসার সাথে। ওই বান্দির কপালে সন্তান নাই, আমি আমার নবী মুসাকে বলে দিয়েছি খবরটা দিয়ে দাও, ওই বান্দির তকদিরে সন্তান নাই। এখন ফকির করছে আল্লাহ তুমি দিবার চাচ্ছেন, মুসার সাথে আপনার কি কথা আছে আপনি আর মুসা বুঝবেন। আমাকে আপনি বলছেন যাচাবু, এখন যদি না দেন তাহলে আমি গোটা দুনিয়া বলবো
আল্লাহ বক্তা ভালো ওয়াজ করে, আমল কথা কর ঠিক কিনা? বলে আমন ধরা ধরিছে। আল্লাহ বলে যা রে ফকির যা, তুই যখন আমার নেককার বান্দা এমন করে ধরছিস, আমি আল্লাহ ওই মহিলার তকদিরে 3টা সন্তান দিয়ে দিলাম। ফকিরের দৌড় ডাক দে বলে মারে ধর ত্রুটি তুই নে, উঠি আমার দরকার নাই, তুই মজা শক্ত কর, আল্লাহ 3 বছরে তোকে 3টা সন্তান দিয়ে দিবে। এখন বলে আল্লাহ কথা শোনে? আল্লাহর কান আছে নাকি আমেরিকার বেড়া গেছে নাকি ইসরায়েল যা সাহায্য করেছে? আল্লাহ আছে না নাই? আজকে আছে না কালকে আসবে? তাহলে আল্লাহকে এমন ধরে ধরতে হবে যাতে আমাদের গুনাহগুলি আজকেই সব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আগামী বছর সবে কদর আসা পর্যন্ত সুস্থ সবল সুন্দরভাবে রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে ইতি টানবো, সামনে আসতেছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল, এই চাঁদ খালি পশ্চিম দিকে উঠবে আর এই লোকের সোল ওই লোকের সোল আমার বেটা এই বড় বড় কালো কালো কি কয় বক্স ডেগ কি কয়, বক্সের যুগ চলে গেছে, এখন ডিজিটাল স্মার্ট কার্ড হয়ে গেছে। গান কি ডেজি গান কি না, এমন সাউন্ড দিবে এই কাশিমপুর এটি বাজবে স্বাধীনতা শোনা যাবে ঠিক কিনা? এই যুবক, 1 মাস তুমি ইবাদত বন্দি করেছ, 1 মাস তারাবি পড়েছ, ইতিকাফ করেছ, তুমি যদি ডেক বাজায়া ডিজি গান বাজায়া যদি সব নস্যাৎ করে দাও তাহলে তোমার আমল নামা 0। তাহলে কি হলো? আইলাম আর গাইলাম, দেখিলাম শুনিলাম, কিছুই বুঝিলাম না, ঠিক কিনা? এই জন্য গার্জিয়ানকে শক্ত হতে হবে। তোমার ছেলে ভাড়া করে ডেক নিয়ে আসছে কার টাকায়? কার টাকায়? বাবার টাকায়। বাবাই বলছে এবার ঈদে 5000 না দিলে ঈদ হবে না। স্ট্রাইক করছে ফারুক ভাই, শব্দ কি স্ট্রাইক করছে। যদি আমাকে এবার 2000 টাকা না দাও বাবা, ঈদেই যাবো না আমি। বাপ চিন্তা করি একটাই বেটা, কটা বেটা? একটাই বেটা। যদি ঈদ না যায় মান সম্মান থাকে, 1000 টাকা বা 5000 তাও যা বাবা। বেটাই চিন্তা করলো 5500, ঠিক কিনা? 5000 টাকা পেয়ে গেছে, 5000 টাকা। ওই কি করবে হুঁশি নাই ওরা। ওই বন্ধু বললে পরে কি করা হবে রে? বলে লাল নীল কাপড় দিয়ে এবার ঘিরে কয়েক বোতল 7 আপ নিয়ে আসমো, 2 অফিসার নিয়ে আসমো, 2 হুস্কি নিয়ে আসমো, ডাল নিয়ে আসমো, খামোয়ার খাই লাভাবো রে। সব গুণাগুলো এই যুবক, এই তোমাকে বলছি শোনো, এই ঠিক আছে তোমার কথাই হচ্ছে এটি, বসা তুমি বসো এখানে। এই যুবক, এই বাপ্পা শোনো, তোমার পিতা যদি ওই ঈদের চাঁদটার সঙ্গে সঙ্গে এই ডেস্ক বাজে যত গুণা করবে সব গুণাগুলি বাপ মায়ের আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ করবে না সুবহানাল্লাহ করবে? তাহলে রোজার 1 মাস তারাবি পড়ছো, ইফতার করেছো, রোজা রাখছো, তোমার বেটা 5000 টাকা দিছো, ওই অফিসার হুস্কি আর ফেন্সি দিলে আসে লাপাচ্ছে, টাকা দেওয়া যাবে? টাকা দেওয়া যাবে না। তোর কি লাগবে বল? বলে পাঞ্জাবি টি শার্ট চনওগা, আর 20 টাকা দিবেন। কয় টাকা? 20 টাকা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমলের সুযোগ করে দিক।